তারা কবরের মধ্যে নামাজ পড়তে থাকেন। কেন নামাজ পড়েন? নামাজ তো দুনিয়াতে পড়লে লাভ আছে, আখেরাতে মরার পরে পড়লে কোনো সওয়াব নাই। বলতেছে এক লোকের ঘটনা আসছে, ঈসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে, দেখলেন যে এক লোক কি করতেছে, কবরের মধ্যে সে এভাবে তেলাওয়াত করতেছে। হ্যাঁ, তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াতের শব্দ শুই না তিনি বলছেন সুবহানাল্লাহ। বলছেন তুমি কতদিন ধরে এরকম তেলাওয়াত করতেছ? ওই ব্যক্তি বলতেছেন যে আমি এরকম 40,000 বছর ধরে তেলাওয়াত করতেছি। তখন ওই ব্যক্তি বলতেছেন, যে ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন তিনি বলতেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শোনার পরে কবরের ব্যক্তি কান্না শুরু করে দিয়েছেন, এমন হাউমাউ করে কান্না করতেছেন। তিনি আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, তুমি 40,000 বছর ধরে কবরের মধ্যে নামাজ পড়ে তেলাওয়াত করতেছ, তাহলে তুমি কান্না করতেছো কেন? বলতেছে তুমি যে সুবহানাল্লাহ বলছো, একবার এই সুবহানাল্লাহ বলার সওয়াবটা আমাকে দিয়ে দাও, আর আমি যে 40,000 বছর ধরে এই যে তেলাওয়াত করতেছি সূরা মুলকের, এই তেলাওয়াতের সওয়াবটা তুমি নিয়ে যাও, তেলাওয়াত তুমি নিয়ে যাও। 40,000 বছর তেলাওয়াত করার ফলে আমাকে এক পরিমাণ একটা নেকি কবরের মধ্যে দেওয়া হয় নাই, কারণ কবরে নেকির জায়গা না, নেকি খরচ করার জায়গা। আর দুনিয়া হচ্ছে নেকির কামাইয়ের জায়গা। তুমি দুনিয়াতে থাকতে যে একবার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা তেজস্বী এক ঘোড়ার মতো, একটা ঘোড়া দৌড়ে শেষ করতে পারবে না এত বিশাল আকারের গাছ জান্নাতে তোমার জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এজন্য আম্বিয়ারা কবরে নামাজ পড়ে। কেন পড়ে? তাদের সওয়াবের আশায় না, তাদের সওয়াব হবে এজন্য না, তারা পড়ে আত্মতৃপ্তি, তারা পড়ে মজার কারণে। যে নামাজের মধ্যে, তখন কবরের মধ্যে নামাজ পড়লে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ, তারা আল্লাহর এই মজা নেওয়ার জন্য, তারা এই স্বাদ অনুভব করার জন্য তারা কবরের মধ্যে নামাজ পড়ে। বলছেন এইভাবে 5 প্রকার 5 নাম্বার নামাজি যারা হবে, তারা দুনিয়াতে থাকতে এরকম তারা দিলের মধ্যে নামাজ পড়ে আত্মতৃপ্তি স্বাদ অনুভব করবে। শুধু তাই না, কবরে যাওয়ার পরে তারাও নামাজ পড়বে আর আল্লাহর সাথে সরাসরি এই স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে বলছেন, যখন মৃত্যুর পরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। প্রথম নাম্বার যে ব্যক্তি ওই ঈদের নামাজ পড়ছে আর কোনো নামাজ নাই, সে নামাজের কি হিসাব দিবে? এজন্য সে জাহান্নামী। দ্বিতীয় নাম্বার যে নামাজ পড়ছে, ওই একক্ত পড়ছে তো আর 4 ওয়াক্তের খবর নাই, তার নামাজের কি হিসাব দিবে? সেও জাহান্নামী। আর তৃতীয় নাম্বার যে নামাজ পড়ছে, সে হয়তো নামাজ মনোযোগ এদিক সেদিক গেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। চতুর্থ নাম্বার, সে তার কাছে শয়তান আসতেই পারে নাই, সে জান্নাতি। আর পঞ্চম নাম্বার হচ্ছে আম্বিয়াদের নামাজ, যারা নামাজ পড়বে আর দিলের মধ্যে স্বাদ অনুভব করবে তারা। এজন্যই বলছেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অনেক ইবাদত করে মানুষ জান্নাতের কাছে যেতে পারবে, কিন্তু জান্নাত যে দেখবে তালাবদ্ধ, নামাজ নাই। দান সদকা করছে, সে বিভিন্ন ভালো কাজ করছে, কিন্তু নামাজ ছিল না, এজন্য তার নামাজের জান্নাতের কাছে যায় সে চাবি আর পাবে না। এজন্য নামাজ আমাদেরকে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একক্ত পড়লাম তো আরেক ওয়াক্ত ছেড়ে দিলাম, এই নামাজ দিয়ে আমরা পার পাওয়ার আশা করতে পারি না। আল্লাহ